খেলা শুরু হয়ে গেল। বামপাতে দিয়ে মানিকনগরের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। প্রথমার্ধে দুটি দল অত্যন্ত ভালো ফুটবল খেলা খেলেছে, চমৎকার ফুটবল খেলা খেলেছে। এই মুহূর্তে কিন্তু ভালো চাকমা চমৎকার ফুটবল খেলছে দুটি দল। সেই কারণে সুযোগ তার নিয়ন্ত্রণ, আবার কিন্তু লম্বা করে বাড়ানো চমৎকার একটি আক্রমণ মানিকনগর স্পোর্টিং ক্লাবের বিপজ্জনক বল। দেখা যাক জটলা সৃষ্টি হলো, শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। এই মুহূর্তে ভালো খেলার জন্য কিছুটা ফোকাস করে দিলেন বাম প্রান্ত থেকে আক্রমণ। দুটি দল আক্রমণে ফুটবল খেলা খেলছেন, সেই কাঙ্ক্ষিত গোল আবার কিন্তু রেফারি পাশে। পশ্চিম দিকের দর্শকগুলো একটু ভিতরে ঢুকেছে, আপনারা দয়া করে একটু পিছনে চেপে যান, প্রচুর জায়গা রয়েছে পিছনে। কিন্তু গোলরক্ষক ছিল প্রস্তুত, আমরা কিন্তু কিছুটা ফোকাস করে দিলেন বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ। শেষ পর্যন্ত মানিকনগরের খেলোয়াড়রা বল ক্লিয়ার করে দিলেন। পাল্টা আক্রমণে শান্ত, মাঝে মাঝে অশান্ত হয়ে পড়ে, বল তুলে দিয়েছে সুজন, বল তুলে নিলেন। অত্যন্ত কুচলো ফুটবল খেলা কিন্তু দুটি দল, সেই কাঙ্ক্ষিত গোল আমরা কিন্তু চমৎকার অনেক বল চলে গেল গোল লাইনের বাইরে। সহকারে ফুটবলকে ছাড়া ভালোবাসেন, যারা খেলাধুলাকে ভালোবাসেন তারা কিন্তু মাঠ ছেড়ে যাননি, যত কষ্ট হোক ম্যাচটি কিন্তু তারা দেখছে। এই মুহূর্তে কিন্তু লম্বা করে একটি বাড়ালেন বল, হিট হল, শেষ মুহূর্তে বল চলে গেল 500 মিটার বাইরে। জটলা সৃষ্টি হল, আবার কিন্তু ভালো খেলার জন্য অত্যন্ত গতি সম্পন্ন একটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে তাদের নিয়ন্ত্রণে বল, চমৎকার বানানো বল। আপনি কিন্তু তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, কাকে দেবেন সেখানে একজন খেলোয়াড় সেন্টার করলেন, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় নেই। হাবিব এই মুহূর্তে কিন্তু সুযোগ এবং রেফারির পাশে লক্ষ্যবিহীন শট, অর্থাৎ ক্রসবারের অনেক উপর দিয়ে বল চলে গেল ক্লাবের অনুকূল। লম্বা থেকে ভালো খেলার নিজেদের সীমানা এবং রেফারির পাশে সুযোগ লম্বা করে বাড়াচ্ছে বাড়িয়ে এই মুহূর্তে কিন্তু হিট হলো, আবার কিন্তু কিন্তু দুর্ভাগ্যতা দলের একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। তিনি নিজেই ফিরে নিলেন। এই মুহূর্তে মানিকনগরের সীমানা পান একজন খেলোয়াড় সেখানে রয়েছে, চমৎকার একটি আক্রমণ। এই মুহূর্তে বাম প্রান্ত দিয়ে অনন্ত সেন্টার করলেন, প্রতিপক্ষ দলের হেড হলো, আবার কিন্তু ভালো খেলার জন্য এই মুহূর্তে কিছুটা ছোটবিহীন খেলা আমরা লক্ষ্য করছি, ভুল পাশের ছড়াছড়ি হচ্ছে। পাল্টা আক্রমণে মানিকনগর স্পোর্টিং ক্লাব অত্যন্ত কুশল একটি আক্রমণ, গোল সম্ভাবনা শেষ মুহূর্তে কিন্তু দুর্ভাগ্যতার বল চলে গেল গোল লাইনের বাইরে। এবার কিন্তু হেড হলো,
লক্ষ্যবিহীন স্পোর্টিং ক্লাব 0, হল ক্লাব 0, দ্বিতীয় খেলা চলছে। প্রস্তুত হয়ে নিচ্ছেন সুইং করার জন্য। সুইং করলে সচেতন করে খেলা উঠে দিতে পারেনি এই মুহূর্তে, কিন্তু আবার কিন্তু কোন ঝুঁকি তিনি নিলেন না, একেবারে সম্ভবত এই মাত্র তিনি কি দিলেন। কোন দর্শক কোন কর্মকর্তা মাঠের ভিতরে ঢুকবেন না। যদি মাঠের ভিতরে দর্শক যেন খেলা চলাকালীন মুহূর্তে মাঠের ভিতরে প্রবেশ করতে না পারে। এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে হল ক্লাব তারা এগিয়ে। টান টান উত্তেজনা মুহূর্ত আমরা লক্ষ্য করছি আকসাই মাঠে। আরাফাত রহমান কোকোশিঙ্গি ফুটবল টুর্নামেন্ট 2025-2026 চরম নাটকীয়তার ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। আক্রমণ পাল্টা আক্রমণ উভয় দলই কিন্তু করছে এবং শেষ মুহূর্তে কিন্তু হল ক্লাব তারা একটি গোল করে দলকে 1-0 গোলে এগিয়ে নিয়েছে। এই মুহূর্তে আবার কিন্তু হলো ব্যাক টু ব্যাক আমরা কিন্তু মানিকনগর স্পোর্টিং ক্লাবের আক্রমণ টান টান উত্তেজনা এই মুহূর্তে কিন্তু দর্শকদের ঝনঝনানি ঝলক আমরা দেখতে পাচ্ছি। পাল্টা আক্রমণে মানিকনগর স্পোর্টিং ক্লাব বাম প্রান্তে দেখতে আক্রমণ, অত্যন্ত গোছালো একটি আক্রমণ, একাধিক খেলা কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা। শেষ মুহূর্তে কিন্তু চমৎকার বোঝাপড়া বিপদের কিসেন্ডা। আমরা কিন্তু বিপজ্জনক জায়গা বল গোল সম্ভাবনা দেখা যাক কি হয়। পাল্টা আক্রমণে কাউন্টার দেখা যাচ্ছিল হল ক্লাবের খেলোয়াড়েরা। বাম প্রান্তে দেখতে আক্রমণ ফলে দর্শকদের সাক্ষী হয়ে থাকবে স্টেডিয়ামে এত দর্শক হয় না, আজকে আকসাইলে যে দর্শকগুলো হয়েছে। এই মুহূর্তে সাইফুল ভাইকে অনুরোধ করবো সেই তিনি কিক দিবেন, তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। কিক দিলেন চমৎকার একটি হিট হলো বল চলে যাচ্ছে 500 মিটার আর কিছুই হল ক্লাবের কোনো করবে। দর্শকদের অনুরোধ করবো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবারে কিন্তু আমরা কিন্তু মাঠ থেকে কিন্তু গোলরক্ষক ছিল প্রস্তুত। এই মুহূর্তে আবার কিন্তু কিলে তুলে দিলেন বাম পাতে দেখছি আক্রমণ। শেষ মুহূর্তে মানিকনগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। আর কিছুই আমি দর্শকদের অনুরোধ করব যে দাগের ভিতরে যারা বসে রয়েছে আপনারা দয়া করে একটু পিছনে চেপে যান। আর কিছুই হল ক্লাবের কোনো ক্ষতি মাঠে মাঠে চলে গেল। শাহিন পরিবর্তে মাঠে অবস্থান। এই মুহূর্তে একটি আক্রমণ বাম প্রান্তে একটি আক্রমণ এই মুহূর্তে আমরা কিন্তু মানিকনগর স্পোর্টিং ক্লাব পাল্টা আক্রমণে লম্বা করে বাড়াবেন। ফাঁকা জায়গায় কিন্তু বল পেয়েছে, এখন কিন্তু বিপদ কাটেনি। শেষ মুহূর্তে কিন্তু একাধিক আমরা কিন্তু আক্রমণগুলো বারবার ব্যর্থ রূপান্তরিত হয়ে যাচ্ছে। স্বাগত 12 নম্বর জার্সি লিখেছেন তিনি, সম্ভবত কিক দিবেন সেখান থেকে। কিক দিলেন হিরোর সম্ভাবনা স্পোর্টিং ক্লাব 0।
এই মুহূর্তে আমরা কিন্তু মানিকনগরের খেলার জন্য ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, একজনকে কাটালেন সুজন দলনায়ক। এই মুহূর্তে সাগর তার নিয়ন্ত্রণে বল রেখেছে, কিছুটা ছন্দবিহীন ফুটবল খেলা খেলছেন, সেটা কিন্তু না বললেই না যে ভুল পাস, সেই ভুল পাসের মাসুলগুলো কিন্তু আমার কিন্তু পুরস্কার ফুটবল খেলে আপনারা খেলাটির সময়টা শেষ করবেন। আমরা কিন্তু বাম প্রান্ত দিয়ে মানিকনগর স্পোর্টিং ক্লাবের একটি আক্রমণ শেষ মুহূর্তে বল ক্লাবের খেলার বাধা দিলে দেবো, বল পাঠিয়ে দেবেন সাইডের বাইরে। আরেকটা চাই মানিকনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে সেন্টার হলো অত্যন্ত অসাধারণ যাকে বলা হয় একটা সময় অনুকূলে। লম্বা করে কিনেছি এই মুহূর্তে কিন্তু মানিকনগর স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বল রাখলে তিনিও বাড়িয়ে দিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে সেট করলো। এই মুহূর্তে মানিকনগর খেলার নিয়ন্ত্রণে বল শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল আবার কিন্তু 500 টাকা মেরে। তখন যখন কর্নারের সামনে খেলোয়াড়রা আক্রমণ করে তখন কিন্তু দর্শকদের উল্লাস চিৎকার কিন্তু হয়, কিন্তু সেই দিক থেকে অনেকটা পিছিয়ে আক্সেলের দর্শকগুলো তারা কিন্তু কোনো ধরনের উল্লাস করতে পারছেন না। যে আক্রমণগুলো বারবার কিন্তু হচ্ছে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার ফলে দর্শকদেরকে চাঙ্গা হতে একসাথে তালি বাজানোর জন্য অনুরোধ করবো। খেলাটি স্পিড পাবে, সকল দর্শক একসাথে তালি বাজান, খেলাটিকে চাঙ্গা রাখুন। অর্থাৎ আপনারাই কিন্তু খেলোয়াড়দের উৎসাহ। আমরা কিন্তু সাগর কানিয়াদের বল বাম প্রান্ত দিয়ে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। এখন কিন্তু মানিকনগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল সাগর কাকে দেবেন, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে একজন খেলোয়াড় রয়েছে, তার নিয়ন্ত্রণে বল রেখেছেন বাম প্রান্ত দিয়ে সেন্টার হতে পারে, সেন্টার হলো বল কিন্তু না। রক্ষণভাগের খেলোয়াড়রা একেবারে ডিফেন্সিভ ফুটবল খেললেন, বলকে কিন্তু ক্লিয়ার করে দিলেন, একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা রূপান্তরিত করে দিলেন। আমরা কিন্তু শেষ মুহূর্তে ভালের পাল্টা আক্রমণ, এখন কিন্তু তাদের সীমানা বল নিজেদের সীমানা ক্লিয়ার করে দিলেন, সতীর্থ কোনো খেলাতে দিতে পারেনি। সাগর তার নিয়ন্ত্রণে বল রেখেছে, আশি লম্বা করে বাড়ালেন, এবারে কিন্তু হেড হলো বাম প্রান্তে একটি আক্রমণ মানিকনগর স্পোর্টিং ক্লাবের চমৎকার একটি সেন্টার না, কিন্তু না এখন কিন্তু বিপদকারিনী সেন্টার হতে পারে এবং রক্ষণভাগের খেলোয়াড় চমৎকার ভাবে কিন্তু বাধা দিলেন এবং আরেকটি আক্রমণের প্রচেষ্টা কিন্তু বারবার কিন্তু ব্যর্থ রূপান্তরিত করে দিচ্ছে মানিকনগরের সুযোগ। এবারে কিন্তু সেন্টার হলো হেড করে ক্লিয়ার করলেন, পাল্টা আক্রমণে কাউন্টার অ্যাটাক ফলে অত্যন্ত দ্রুতি সম্পন্ন একটি আক্রমণ, চমৎকার আক্রমণ, কিন্তু না বলের গতি তার চেয়ে বেশি, এই বল তার করতে সম্ভব হবে না। পাল্টা আক্রমণে মানিকনগর স্পোর্টিং ক্লাব এখন কিন্তু তাদের নজরে বল 1-0 করে পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসার জন্য অত্যন্ত চেষ্টা চালাচ্ছে, সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু তাদেরকে ধরা দিচ্ছে না। এই মুহূর্তে বল ক্লাবের একটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে আমাদের মাঝে ইতিমধ্যেই যিনি আজকের খেলা পুরো ম্যাচটি দেখছেন, অর্থাৎ বারবার আমাদের কেরানীগঞ্জ অর্থাৎ ঢাকা 2 সাবেক শিল্পী কি করলেন একটি নিশ্চিত জল মাঝে বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইব্রাহিম আমার অমিত ভাই তিনি আসতে পারেননি, তিনি দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন তার পক্ষ থেকে। আমরা কিন্তু আক্রমণ ভাল ক্লাবের আক্রমণ এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল কিছুটা ব্যাপার করে দিলেন, টান টান উত্তেজনা আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে কিন্তু খেলা চলছে, অত্যন্ত চমৎকার একটি আক্রমণ দেখা যায় গোলরক্ষক বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং বেরিয়ে এসে কিন্তু বলটি ক্লিয়ার করলেন। আরেকটি ছবি ভাল ক্লাবের অনুকূল সকলকেই আমাদের ধারাভাষ্যকারের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তারা এই ধৈর্য সহকারে ম্যাচটি দেখছেন এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মধ্যে কিন্তু দুর্বলের একটি শট ছিল, পাল্টা আক্রমণে মানিকনগর স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। সুজন দলনায়ক বাম প্রান্ত দিয়ে বাড়িয়ে দিলেন,
উদয় তিনি মাঠে প্রবেশ করলেন। সাগর সাগর থেকে পাঠালেন সুজন। আবার কিন্তু আক্রমণ মানিকনগর স্পোর্টিং ক্লাবের বাম প্রান্ত দিয়ে অত্যন্ত বুদ্ধি সম্পন্ন একটা আক্রমণ সেটা হতে পারে কিন্তু না, বলের স্পিড তার চাইতেও অনেক বেশি, সেখান থেকে কিন্তু আক্রমণের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি খেলার। এই মুহূর্তে কিন্তু সুযোগ উদয় কান্নাদের বল কিছুটা ব্যাট করে দিলেন সাগরকে। সাগর চমৎকার ভাবে কাটালেন। এখন কিন্তু কান্নাদের বল বাম প্রান্ত দিয়ে বাড়িয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। চমৎকার একটি সেন্টার বিপজ্জনক জায়গা বল, গোলরক্ষক অত্যন্ত চমৎকার তার দায়িত্ব পালন করছেন তিনি। একেবারে ভালো একটি আক্রমণ, একাধিক খেলোয়াড় তাকে বাঁধার চেষ্টা, পাল্টা আক্রমণে মানিকনগর স্পোর্টিং ক্লাব বাম প্রান্ত দিয়ে আক্রমণ। এখন কিন্তু তাকে বল রেখেছেন, কাকে দেবেন সুযোগ ধরে না, তাকে উদ্দেশ্য বাড়ালেন, চমৎকার ভাবে বাড়ালেন, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করে দিলেন। কিন্তু সেই দৃশ্যটা আমার কথা মনে পড়ে গেল যে বক্সের ভিতরে যে ম্যারাডোনা যখন হাত দিয়ে গোল করেছিলেন, রেফারিও কিন্তু গোল ধরতে পারেননি, কিন্তু সেই দৃশ্যটির কথা মনে পড়লো। কিন্তু না ক্লাবের কোনো করে গোলরক্ষক তিনি লম্বা করে ঠিক দিলেন। বিপ্লব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আপনি যেখানে থাকুন না কেন স্টেজের সামনে চলে আসুন, আমাদের কমিটি বক্সের সামনে চলে আসুন। বিপ্লব ভাই গোলকিক মানিকনগর স্পোর্টিং ক্লাবের কোনো করে লম্বা করে ঠিক দিলেন, হেড করে ক্লিয়ার করলেন উদয়, তিনি ক্লিয়ার করলেন।